निसंग माने समस्त प्रकार जड़ कलुष एवं जड़ गुण थेके मुक्त हये कृष्णेर ध्याने मग्न हये मनत्याग से कले बरम आमी देहात्याग करब। एकदम किभाबे देहात्याग करते हय सेटाओ शेखाच्छेन। प्रभुपाद लिखছেন पेशादारी भागवत पाठकদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা उचित नয়। भागवत श्रवण जीवनेर अत्यंत मंगलदायक एवं जीवनेर सर्वश्रेष्ठ पर्याये आपनाके निये जेते पारे। मनत्याग से कले बड़ो कृष्ण निवेश। কিন্তু সেই সঙ্গে একটু সাবধান মানি দেওয়া হয়েছে যাত্রার কাছে ভাগবত শুনলেই ফল হবে না। কিন্তু প্রভুপাদ বলছেন পেশাদারি ভাগবত পাঠ শুনলে সেই ফল আপনি পাবেন না। পেশাদারি কারা? যারা বাজারে অনেক অর্থ নিয়ে এক সপ্তাহ আপনার ভাগবত পাঠ করে দিতে হবে, এত লাখ টাকা আমাকে দেবেন, পেশাদারি। যা শুনেছে বলছে কিন্তু জীবনে প্রয়োগ সেই জন্য বলছেন কার কাছে ভাগবত শুনবেন আপনি চিনবেন কি করে কে টাকা নিচ্ছে না নিচ্ছে। সহজ সরল উপায় দিলেন যে পদ্মপুরাণে অবৈষ্ণব মুখত গৃণাং পুতং হরি কথামৃত। তুমি কেবল বৈষ্ণবের কাছ থেকে ভাগবত শুনবে। আর যদি বৈষ্ণব মানে যে ভগবান কৃষ্ণের ভক্ত, বিষ্ণুর ভক্ত, ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করেন, 4টা পাপ কর্ম বর্জন করেছেন, সেই রকম ব্যক্তির কাছে ভাগবত শুনুন। যাকে বলে ব্যক্তি ভাগবত। ভাগবত 2 প্রকার, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। সে হচ্ছে ব্যক্তি ভাগবত। ভাগবতের শিক্ষায় নিজের জীবনকে সম্পূর্ণরূপে ভাগবত বানিয়েছে, পুরো শরীরটাকে ভাগবতময় করে ফেলেছে। তাই বলছেন অবৈষ্ণব মুখত ঘৃণা। ভাগবত শুনবে শুদ্ধ বৈষ্ণবের কাছে, বৈষ্ণবের আনুগত্যে গিয়ে ভাগবত পড়ুন। সর্বদামোদর গোস্বামীও সেই কথা বলেছেন, যাহ ভাগবত পড়ো শোনো বৈষ্ণবের স্থানে, আর একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে ভাগবত কথা শুনো। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। চৈতন্য মহাপ্রভু ভক্তের সঙ্গ করুন। জড়বাদী সকাম কর্মীরা আত্মতত্ত্ববিদ্যা নয়, তারা তাদের তথাকথিত ভাগবত শ্রবণ করার মাধ্যমে জাগতিক লাভ করতে চায়। তাই শুদ্ধ ব্যক্তির কাছ থেকে গিয়ে ভাগবত শ্রবণ করতে হবে। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান মহাজনের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, পেশাদারী পাঠকদের কাছে নয়। জীবনের অন্তিম সময় পর্যন্ত এই শ্রবণ করা উচিত, যাতে ভগবানের অপ্রাকৃত সঙ্গ লাভ হয়। তাই ভাগবত শ্রবণ করার মাধ্যমেই কেবল মুক্তি লাভ করা যায়। এইটা হচ্ছে ভাগবত শ্রবণের ফল, মুক্তি। এবারে মুক্তি কি করে লাভ করবেন আর 3টা শ্লোকে বর্ণনা করবেন। পরীক্ষিত মহারাজ ইতিমধ্যেই রাজ্য ও পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছিলেন, যা হচ্ছে জড়জগতের সবচাইতে আকর্ষণীয় বিষয়। কিন্তু তা সত্ত্বেও তিনি তার জড়দেহ সম্বন্ধে সচেতন ছিলেন। নিরন্তর ভগবানের সঙ্গ করার মাধ্যমেই তিনি সেই বন্ধন থেকে মুক্ত হতে চেয়েছিলেন। তো 3খানা শ্লোক পড়লাম। প্রথম শ্লোকে বলা হলো নারদ মুনি
কোথায় প্রচার করলেন, কাকে প্রচার করলেন। দ্বিতীয় শ্লোকে বলা হলো যে আমি সেই অদ্ভুত বীর্যস্ব হরির কথা শুনতে চাই, আর সেই হরির কথা শুনতে 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 আমার এই জীবনকে ত্যাগ করতে চাই। এখন দেখুন হরি কথা শুনতে শুনতে কি লাভ হবে। 3খানা শ্লোকে শৃণত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন বিশতে ভগবান বিশতে হৃদি। আরেকবার শৃণত স কথা নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। বলছে শৃণত শ্রদ্ধয়া নিত্যম। যদি কেউ বলছে তুমি ভাগবত কথা শ্রদ্ধার সহিত শ্রবণ করো, শ্রদ্ধার সহিত। শ্রদ্ধার সহিতটা কেমন না, গৃণতস্ত সচেষ্টিতম, যা তুমি শুনলে তার ভিতর থেকে দুটো কথা নাও, তোমার জীবনে প্রয়োগ করো। শুধু শ্রবণ করলে হবে না। যেরকম উদাহরণ দেওয়া যায়, আমার গুরুদেবের ক্লাসে শুনছিলাম, উনি বলছেন ভাগবত কথা শুনে হৃদয়ঙ্গম করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। বলছে দেখো এক জায়গায় শাশুড়ি আর বৌমা ভাগবত কথা শুনতে গেছিল, পাশের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, শাশুড়ি বৌমা দুজন গেছে। তো পাশের গ্রামে যেতে হলে নদী পেরিয়ে যেতে হয়। তো যাওয়ার সময় যখন ভাগবত কথা শুনতে গেছিলেন, নদীতে ছিল ভাটা, হাঁটু জল ছিল, শাশুড়ি বৌমা পেরিয়ে গেছে। তো ফেরার সময় হয়েছে জোয়ার। তো নদীর পাড়ে এসে শাশুড়ি জিজ্ঞাসা করছেন, বৌমা এখন নদী পেরোবো কি করে, কিভাবে নদী পেরোবো? তখন বৌমা বলছেন, মা কেন, এই যে সাধু বাবা এখন ভাগবত পাঠে বললেন, যদি বলো হরি 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 করিবে ভব পারি, যদি হরিকে ডাকো হরি তোমাকে ভব সমুদ্র পের করে দেবে। এ তো ছোট নদী, চলো না আমরা হরিনাম করতে করতে পেরিয়ে যাব। শাস্ত্রী বলছে, চুপ, বেশি জ্ঞান হয়ে গেছে তোমার নাকি। শোনো, হরি কথা যেখানে শোনো ওইখানে রেখে দিয়ে আসবে, সঙ্গে নিয়ে আসবে না, বেশি জ্ঞান হয়ে গেছে। বৌমা তো চুপ, বৌমা কি করবে, শাশুড়ির উপরে কথা বল। বৌমা হরি হরি বলে নদী পেরিয়ে গেলেন, আর শাশুড়ির তো বিশ্বাস ছিল না, একটু নদীতে গিয়ে ডুবেই শেষ। গৃণতশ্চ, শ্লোকে দেখুন, গৃণতশ্চ, যা ভাগবত শুনবো শ্রদ্ধার সহিত শুনবো, নোট করব। আমাদের ভক্তরা যখন ভাগবত কথা শুনেন খাতাতে বসে লেখেন কি কি কথা বললেন, কোন কথাটা আমার জীবনের জন্য খুব প্রয়োজন, আমি এটাকে কোন কাজে লাগাবো। যেরকম বলছেন শৃণত শ্রদ্ধয়া নিত্যম, শ্রবণটা কি করে করতে হবে, শ্রদ্ধার সহিত শ্রবণ করতে হবে। এখানে অনেকজন আছেন যারা শ্রদ্ধার সহিত, অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করছে,